সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকগণ, আসসালামু আলাইকুম। জিকে প্যারেড উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। এই ক্রিটিক্যাল সিচুয়েশনে সম্মানিত প্রধান শিক্ষকের নির্দেশনায় জিকে প্যারেড উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসগুলো নিয়মিত হচ্ছে। আশা করি সবাই ক্লাসগুলো দেখবে এবং উপকৃত হবে ইনশাল্লাহ। আমি তোমাদের ক্লাসে প্রথম থেকে তৃতীয় পর্যন্ত করাইছি অলরেডি। এখন চতুর্থ অধ্যায় পড়বো আমরা। চতুর্থ অধ্যায় আছে সূচক ও লগারিদম। সূচক চ্যাপ্টার 4.1, চ্যাপ্টার 4.1 সূচক। সূচক আর এর নাম হচ্ছে মাত্রা, ঘাত বা পাওয়ার, অর্থাৎ কোনো কিছুর উপরে যা থাকে তাই হচ্ছে সূচক। এ টু দি পাওয়ার এম, এমকে বলা হবে পাওয়ার, মাত্রা, ঘাত বা সূচক। পাওয়ার, মাত্রা, ঘাত বা সূচক। প্রথমে আমরা 4.1 সূচকের সূত্র সম্পর্কে জানব। এই চ্যাপ্টারে যে সূত্রগুলো লাগবে তোমাদের, 1 নাম্বার এর পাওয়ার এম ইন্টু এর পাওয়ার এন। দেখো এখানে মাত্রা বা ঘাত ভিন্ন, এ টু দি পাওয়ার এম এবং এ টু দি পাওয়ার এন ভিন্ন ভিন্ন মাত্রায়। বেস ঠিক আছে, ভিত্তি বা বেস ঠিক আছে। যদি বেস বা ভিত্তি ঠিক থাকে, পাওয়ার যদি ভিন্ন হয়, ইন্টু থাকলে তাহলে পাওয়ার যোগ হবে এ টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে রিডাস কীভাবে পড়া হবে? এ টু দি পাওয়ার এম, এ কে বলা হবে বেস বা ভিত্তি, এম কে বলা হবে ঘাত, পাওয়ার, সূচক বা মাত্রা। দেখো বেস বেস মিললে পাওয়ার যোগ হবে, সেম অ্যাজ 2 পাওয়ার 3 ইন্টু 2 পাওয়ার 5 যদি হয় তাহলে কত হবে? 2 পাওয়ার 3 যোগ 5 অর্থাৎ 2 পাওয়ার 8। অঙ্কের সময় আমরা যেভাবে প্রয়োগ করব, দেখো 2 নাম্বার সূত্র যেটা লাগবে, ইন্টু থাকলে পাওয়ার প্লাস, বেস ঠিক, ভাগ থাকলে বেস যদি বা ভিত্তি যদি ঠিক থাকে, পাওয়ার হবে ভাগের সময় মাইনাস। ভাগের সময় কি হবে? মাইনাস। একইভাবে এইভাবে যদি আমরা লিখি যে 5 এর পাওয়ার 6 বা 5 এর পাওয়ার 2, তাহলে কত আসবে? বেস বেস ঠিক হবে, তাহলে 6 মাইনাস 2 অর্থাৎ 5 এর পাওয়ার 4। এই সূত্রের উপর ভিত্তি করেই আমরা বলতে পারি 3 নম্বর যে সূত্রটা, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এ মিনস এনি পজিটিভ নাম্বার, অর্থাৎ এর মান 0 থেকে বড় এবং হতে হবে সকল ধনাত্মক সংখ্যা। এ গ্রেটার দ্যান 0, এ নট ইকুয়াল টু 1। কারণ এই সূত্র যদি প্রয়োগ করি 2/2 ভাগ করলে কত হবে আমাদের? 1। সূত্র প্রয়োগ করলে কী হবে? 2 পাওয়ার মনে মনে 1 আসছে, 1 মাইনাস 1, তাহলে 2 পাওয়ার 0, তার মানে 1। যেহেতু ভাগ করলে 1 আসে, সূচক যদি সমান থাকে ভাগ করলে 1 হবে। এই কারণে ভাগের ক্ষেত্রে সূচক পাওয়ার বা মাত্রা বা ঘাত বিয়োগ করলে কত আসে? 0। এই কারণে কোনো কিছু পাওয়ার 0 হলে কী হবে? 1। সূত্রটি অবশ্যই লিখবে এবং শিখবে। 4 নাম্বার রুট ওভার মানে হচ্ছে বর্গমূল। একে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার হাফ। যদি 3 থাকে তাহলে লিখতে পারবো এ টু দি পাওয়ার 1/3। সেম এস ডট ডট, যদি n থাকে তাহলে কি লিখব? এ টু দি পাওয়ার 1/n। তাহলে তোমাদের যদি বলা হয় যে 9 এর বর্গমূল কত,
9 এর বর্গমূল, তার মানে 9 √9, তাহলে কত হবে 9 এর পাওয়ার হাফ। 9 এ লিখতে পারি 3 স্কোয়ার, এর উপরে হবে হাফ, পাওয়ারে পাওয়ারে কী হবে গুণ, তো 2 × 1/2 কাটো, তার মানে 3 পাওয়ার 1, অর্থাৎ কত হলো 3। একইভাবে আমরা বর্গমূল ঘনমূল লিখতে পারবো, অর্থাৎ কি রুট থাকলে পাওয়ার হাফ হবে, ঘনমূল থাকলে পাওয়ার 1/3, n থাকলে 1/n। 4 নাম্বার সূত্র, এটা তোমাদের লাগবে। এরপর 5 নাম্বার যে সূত্রটা প্রয়োজন, ইনভার্স হবে 5। যদি a ইনভার্স 1 হয়, এর লিখতে পারবো আমরা 1/a, তাহলে a ইনভার্স 2 হলে 1/a², a ইনভার্স 3 হলে লিখতে পারবো 1/a⁵। সেম অ্যাজ একইভাবে যদি a ইনভার্স n হয়, তাহলে কি লিখতে পারবো 1/a⁴n। 1/a⁴n। আমরা অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন সময় লিখব 2 ইনভার্স 1 কত হবে 1/2, 3 ইনভার্স 2 কত হবে 1/3², অর্থাৎ 1/9। সূত্রগুলো বেশি বেশি লক্ষ্য করবে, সূত্র পড়লে তোমাদের অঙ্ক সহজ মনে হবে। আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে পাওয়ারে পাওয়ারে গুণ হবে 6। মনে করো যে এর পাওয়ার m, এর পাওয়ার n, পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে এর পাওয়ার m n। একইভাবে আমরা এর লিখতে পারি এর পাওয়ার m, এর পাওয়ার যদি n হয়, তাহলে এর পাওয়ার n, এর পাওয়ার m, পাওয়ার ইন্টারচেঞ্জ করতে পারি, তাহলে কত হবে এর পাওয়ার m n, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে গুণ হবে। সূচক থাকলে কী হবে সবসময় গুণাগারে লিখতে পারবে ইনশাল্লাহ। সূত্রটি অবশ্যই শিখবে এবং এই সূত্রটি তোমাদের চ্যাপ্টার 4.1 প্রয়োজন। এখন সরাসরি আমরা অঙ্কে চলে যাব। দেখো প্রথমে আমরা আসি 1 নাম্বার, কত আছে 7³ ইন্টু 7 ইনভার্স 3, 3 × 3 ইনভার্স 4, 3 × 3 ইনভার্স 4। এখন উপরে দেখো সূচক ভিন্ন, কিন্তু আমাদের বেস বা ভিত্তি ঠিক আছে। 7 ইন্টু আছে, 7 ইন্টু, তাহলে পাওয়ার কী হবে প্লাস, তাহলে 3 প্লাস, যেহেতু মাইনাস আছে -3, নিচে হবে ইন্টু, বৃত্তি মিলছে 1 প্লাস -4, তাহলে কত হবে 7 এর পাওয়ার 3 প্লাসে মাইনাসে মাইনাস, নিচে হবে 3 পাওয়ার 1 -4, কত হবে 7 এর পাওয়ার 0, নিচে হবে 3 ইনভার্স 3। এরপরে দেখো তাহলে 7 এর পাওয়ার 0, তার মানে 7 এর পাওয়ার 0 কত লিখতে পারবো আমরা 1। এখন 3 ইনভার্স 3, তোমাদের কিছুক্ষণ আগে সূত্র দিয়েছিলাম, 3 ইনভার্স 3 কী হবে 1/3³, কারণ a ইনভার্স 3 সমান সূত্র হলো 1/a⁵। তাহলে এর কথা হবে 1/3⁵, 3⁵ হলো 3 × 3 × 3, 3 থেকে 9, 3 9 27। এই ভাগটার গুণ দিব 1 × 27/1, অর্থাৎ 27। এটাই হবে আনসার আমাদের। একইভাবে তোমরা বি করবে 5 to 3, অর্থাৎ 2 3 4 5, এটি সবগুলো একই নিয়মে করতে পারবে তোমরা। এখন আমি করব 4, ইম্পর্ট্যান্ট অঙ্ক প্রায় আসে তোমাদের। 4 কত আছে দেখো, 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 হোল ইনভার্স 1। এটাকে প্রথমে কি করতে পারবো, ব্র্যাকেট এর ভিতরে কাছে আগে করতে হবে 2 × a ইনভার্স 1/a,
প্লাস 3 ইন্টু 1/b, তোমাদের সূত্র দেওয়া হয়েছিল a ইনভার্স 1 সমান 1/a। তাহলে দেখো 2/a প্লাস 3/b হোল ইনভার্স 1, লসাগু হবে ab, তাহলে 2b প্লাস 3 হোল ইনভার্স 1, ইনভার্স এর জন্য 1/3a হবে, 1 কত হবে একটু সাজায় লিখলে যে 3a প্লাস 2b, নিচে হবে কত ab। এই 1টার যদি আমি গুণ লিখি 1 ইন্টু ab উপরে যাবে, 3a প্লাস 2b নিচে হবে, তাহলে কত হবে ab বাই 3a প্লাস 2b, এটাই হবে আনসার। তুমি এই লাইনের পরে বুঝতে সমস্যাটা শর্ট করে যদি ব্রিফলি করতে চাও, এই ইনভার্স রিমুভ করতে চাইলে এটাও পড়ে যাবে ab বাই 3a প্লাস 2b, এইটুকু লিখতে পারো ইচ্ছা করলে। আশা করি সকলেই বুঝতে পারছো ইনশাল্লাহ। এখন 7 নম্বরে আসো। টু n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 পাওয়ার n প্লাস 1, নিচে আছে 2 পাওয়ার n প্লাস 2 ভাগ 2। দেখো একটা সূত্র দিয়েছিলাম এর পাওয়ার m প্লাস n, এর আমরা লিখতে পারবো এর পাওয়ার m ইন্টু এর পাওয়ার n। একইভাবে এইভাবে যদি লিখি এই সূত্রের মধ্যে, তো 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 2 পাওয়ার n ইন্টু 2 হবে। নিচে ভাগ আছে, মনে মনে পাওয়ার 1 আছে, তাহলে তাহলে বেস মিললে আমাদের পাওয়ার কি হবে মাইনাস 2 পাওয়ার n প্লাস 2 মাইনাস ভাগের জন্য মাইনাস 1, তাহলে 2 পাওয়ার n 2 পাওয়ার 14 সরি 2 পাওয়ার 4 তার মানে 16 মাইনাস 4 দোকানে 8 ইন্টু 2 পাওয়ার n, নিচে হবে 2 পাওয়ার 2 থেকে মাইনাস 1 মানে প্লাস 1, উপরে যদি কমন নেই 2 পাওয়ার n থাকবে কত 16 মাইনাস 8, নিচে ওই একই সূত্র অ্যাপ্লাই করব। সূত্র কত হবে 2 পাওয়ার n ইন্টু 2, এটা কাটো, তাহলে 16 থেকে 8 বিয়োগ করলে 8, নিচে কত 2 কাটো, কত হবে 4, এটাই হবে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো সবাই। এরপরের অঙ্ক 8, 3 পর m প্লাস 1, আমরা সরল করতেছি 3 পাওয়ার m প্লাস 1 বাদ 3 পাওয়ার m এর পাওয়ার m মাইনাস 1 বাদ 9 এর পাওয়ার m প্লাস 1 3 পাওয়ার m মাইনাস 1 ইন্টু পাওয়ার m প্লাস 1। সূচকের ক্ষেত্রে সবসময় আমাদের যে বিষয়টা প্রথম লক্ষ্য করতে হবে, প্রথমেই লক্ষ্য করতে হবে যে বেস বা ভিত্তি লব হরে ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে আমাদের অবশ্যই লব আর হরে বেস মিল করে নিতে হবে বা ঠিক করতে হবে। উপরে যা আছে তাই 3 পাওয়ার m প্লাস 1 পাওয়ারে গুণ হবে m দিয়ে গুণ করলে m ইন্টু m মাইনাস 1 বা 9 বেস 3 আছে, তাহলে 9 দিয়ে 3 করতে পারবো 3 স্কোয়ার m প্লাস 1 নিচে হবে 3 পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, কারণ সূত্রের মধ্যে পাওয়ারে গুণ হবে। তোমার সূত্রে পেজ খুলে দেখবে পাওয়ারে গুণ হয়।
এখন 3 পাওয়ার m প্লাস 1 3 পাওয়ার m গুণ করো m স্কোয়ার m মাইনাস 1 মানে মাইনাস m ভাগ পাওয়ার পাওয়ারে গুণ, তাহলে 2 দিয়ে গুণ করলে 2m প্লাস 2, নিচে সূত্র বসতে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 এর স্কোয়ার করলে 1ই হবে। এই পাশে একটা সূত্র পড়ছে বেস 3 পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কোয়ার মাইনাস m, এই ভাগটারে যদি আমি গুণাকারে লিখি তাহলে লব হর হবে লব হবে, তাহলে 3 পাওয়ার m স্কোয়ার মাইনাস 1 বাই 3 পাওয়ার 2m প্লাস 2, 3 পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কোয়ার মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস m ইন্টু আবার ভাগের সূত্র ফেলবো, ভাগের সূত্র মানে n পাওয়ার m ভাগ এর পাওয়ার n, বেস বেস মিললে পাওয়ার কি হবে মাইনাস। একইভাবে 3 পাওয়ার m স্কোয়ার মাইনাস 1 একবার গুণ করে দিব মাইনাস 2m মাইনাস 2, তাহলে 3 পাওয়ার m যোগ করলে হবে 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার ইন্টু 3 পাওয়ার m স্কোয়ার মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 2m। অবশ্যই বুঝতে পারছো উপরে অংশ বুঝতে হবে আমাদের। এখন 3 পাওয়ার যদি ভাগ থাকে মাইনাস হবে, গুণ থাকলে কি হবে প্লাস এর পাওয়ার m প্লাস n, বেস বেস 3 মিলছে, তাহলে আমরা ইন্টু আকার আছে, তাহলে পাওয়ার কি করতে পারবো যোগ করতে পারবো, তাহলে 3 পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার মাইনাস 3 মাইনাস 2m মাইনাস 2m প্লাস 2m প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার প্লাস 1 মাইনাস 3 মাইনাস 2, তাহলে মাইনাস 3 ইনভার্স 2 মানে 1/3 স্কোয়ার, সূত্র ছিল a ইনভার্স 2 হচ্ছে 1/a স্কোয়ার। তাহলে কত হবে 1 3 স্কোয়ার করলে 9, এটাই হবে আমাদের উত্তর। একইভাবে এই নিয়মে তোমাদের আমি একটি কাজ দিব এখন, এরপরে আমরা পরের অঙ্কে যাব। তোমরা করবে 4 এর পাওয়ার m প্লাস 1 বাই 4 এর পাওয়ার m ইন্টু m মাইনাস 1 বা 16 পাওয়ার m প্লাস 1 4 এর পাওয়ার m প্লাস 1 m মাইনাস 1 সরল করবে। এতক্ষণ আমরা ছিলাম সরল অঙ্কের মধ্যে, এখন প্রমাণ করো, প্রমাণ কিছু অঙ্ক করবো আমরা। প্রমাণের 9 নাম্বার, প্রথমে লেফট সাইড লেফট হ্যান্ড লিখলে হবে, লেফট সাইড লিখলে হবে তোমাদের কত আছে 4 এর পাওয়ার n মাইনাস 1 বাই 2 এর পাওয়ার n মাইনাস 1, তাহলে আমাদের এই যে বেস 2 নিয়ে আসতে হবে, 4 এর 2 স্কোয়ার লিখতে পারি এর পাওয়ার n মাইনাস 1, নিচে কত 2 এর পাওয়ার n মাইনাস 1, এটা কি লিখতে পারি 2 এর পাওয়ার n হোল স্কোয়ার, 1 এর স্কোয়ার করলে 1ই হবে, নিচে কত 2 এর পাওয়ার n মাইনাস 1,
তো সূত্র ছিল এর পাওয়ার এম এর পাওয়ার এন হলে আমরা লিখতে পারি এর পাওয়ার এন এর পাওয়ার এম। এই সূত্রই কাজে লাগছে আমাদের। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচে আছে আমাদের এ মাইনাস বি, কাটা থাকলো কত 2n+1। এটাই হচ্ছে রাইট সাইড প্রুভড। একইভাবে এর যে অঙ্কগুলো করানো তোমাদের দেওয়া হয়েছে প্রত্যেকটা অঙ্ক প্রায় সেম, সবগুলো পাওয়ার 1 হবে এরপরে। তেরো x⁴a by x⁴b হোল পাওয়ার 1/ab into x⁴b by x⁴c হোল পাওয়ার 1/bc x⁴c by x⁴a হোল পাওয়ার 1/ca। প্রত্যেকটা ব্র্যাকেটের ভিতরেই বেস আমাদের এক্স আছে, পাওয়ার ভিন্ন, সূচক বা ভিন্ন আছে। প্রত্যেকটার মধ্যে আমরা একই সূত্র ফেলবো, এক্সের পাওয়ার এ মাইনাস বি, এর পাওয়ার হবে 1/ab ইন্টু এক্সের পাওয়ার বি মাইনাস সি 1/bc সেপার সি মাইনাস এ 1/ca। সূত্র আছে এর পাওয়ার এম ভাগ এর পাওয়ার এন সমান এর পাওয়ার এম মাইনাস এন। পাওয়ারের পাওয়ার গুণ হবে এক্সের পাওয়ার 1 দিয়ে গুণ করলে উপরে হবে এ মাইনাস বি, নিচে হবে এ বি ইন্টু এক্সের পাওয়ার বি মাইনাস সি বিসি এক্সের পাওয়ার সি মাইনাস এ সিএ। বেস সবগুলোর মধ্যে এক্স এবং সবগুলোই ইন্টু আকার আছে। যদি বেস সেম থাকে তাহলে সূচকগুলো আমরা প্লাস করে লিখতে পারবো। সূচক কী আকারে লিখতে পারবো? প্লাস এক্সের পাওয়ার এ মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বি সি প্লাস সি মাইনাস এ বাই সি এ। এক্সের পর সবগুলো ফ্র্যাকশনের লসাগু করতে হবে, নিচে লসাগু হবে এ বি সি, এ বি সি এ বিতে ভাগ করলে সি থাকবে, সি দিয়ে গুণ করলে এ সি মাইনাস বিসি, বিসি দিয়ে ভাগ করলে হবে এ, তাহলে এ বি মাইনাস এ সি প্লাস লসাগুরে সি এ দিয়ে ভাগ করলে বি হবে, তাহলে বিসি মাইনাস এসি। বিসি দিয়ে ভাগ করলে সি এ দিয়ে ভাগ করলে বি হবে, বি দিয়ে গুণ করলে বিসি মাইনাস এবি। এখন x⁴ এসি প্লাস এসি মাইনাস এবি প্লাস এবি মাইনাস বিসি প্লাস বিসি মাইনাস, তার মানে 0/abc। 0/abc কী হবে? x⁴ 0 কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0 হবে, অর্থাৎ 0/something ইটস ইকুয়াল 0। তাহলে এক্সের পাওয়ার 0, তার মানে কোনো কিছু পাওয়ার 0 হলে কত হয়? 1। তাহলে এটাই রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের রাইট সাইড ছিল, রাইট হ্যান্ড সাইড বা রাইট সাইড। প্রমাণ অঙ্কে তাহলে তুমি লিখবে এটা কি? লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড অ্যাজ ইট ইজ। একইভাবে আমরা একটা সমাধান অঙ্কে যাব। সমাধান অঙ্কের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট 20। নাম্বার, বাকিগুলো
প্রায় সেম, অর্থাৎ 9 থেকে 15 পর্যন্ত প্রায় সেম। এখন সমাধান করব 20 নাম্বার। 2 পাওয়ার x প্লাস 2 পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 3। সমাধান বলতে চলক x এর মান বের করতে হবে। তো 2 পাওয়ার x প্লাস 2 পাওয়ার 1 বাই 2 পাওয়ার x ইকুয়াল 3। সূত্র আছে এর পাওয়ার m মাইনাস n, কি আকারে লিখতে পারবো? এর পাওয়ার m বাই এর পাওয়ার n। তাহলে 2 পাওয়ার x প্লাস 2 পাওয়ার 1 মানে 2, নিচে 2 পাওয়ার x ইকুয়াল টু 3। 2 পাওয়ার x ইকুয়াল টু a ধরলে a প্লাস 2 বাই a ইকুয়াল 3 হবে। 2 পাওয়ার x ইকুয়াল টু a ধরে লসাগু করো a স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 3। a স্কোয়ার প্লাস 2 ভাগ আছে, এই পাশে গুণ হবে 3a, এই পাশে নিয়ে আসো a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল 0। মিডল ফ্যাক্টর করতে হবে a স্কোয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল 0। মিডল ফ্যাক্টর অবশ্যই তোমরা ভালো করে পারো ইনশাল্লাহ, আর না পারলে শিখে নেবে। প্রথমে যদি আমরা a কমন নেই, a মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে হবে a মাইনাস 2 ইকুয়াল 0, বা a মাইনাস 2 কমন নিবে a মাইনাস 1 ইকুয়াল 0। এখন বাম পাশে আমাদের উৎপাদক আছে দুইটা, a মাইনাস 2 এবং a মাইনাস 1। হয় a মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে বা a ইকুয়াল টু 2, এর মান 2 পাওয়ার x, মনে মনে 2 পাওয়ার 1, বেস বেস বাদ দিলে হবে x ইকুয়াল টু 1। অথবা a মাইনাস 1 ইকুয়াল 0, a ইকুয়াল টু 1, এর মান 2 পাওয়ার x, এই পাশে 1 আছে, এই পাশে আমাদের বেস 2 আছে, তাহলে 1 রে 2 পাওয়ার 0 দিতে পারি, কারণ a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, a মিনস এনি নাম্বার। 2 বাদ দিলে x ইকুয়াল 0। নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 0,1। অবশ্যই বুঝতে পারছি ইনশাল্লাহ। তোমরা অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। করোনার মধ্যে যেহেতু বাইরে বের হওয়া যাবে না, আমাদের বাসায় বসে বসে অবশ্যই অঙ্কগুলো করে ফেলবে। এই বাসায় এই অঙ্কটা তোমরা করবে যদি সমাধান করো। ক 3 পাওয়ার x প্লাস 3 পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 4 হলে 4, 5 এর পাওয়ার x প্লাস 5 এর পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল 6। করোনার মধ্যে যেহেতু বাইরে বের হওয়া খুবই রিস্কের ব্যাপার, বাইরে কম বের হয়ে ঘরে সময় বেশি দিবে এবং ঘরে বসে অনলাইনে ক্লাসগুলো ভালো করে দেখবে। যদি কোনো প্রবলেম হয় আমাদের ইনবক্সের মাধ্যমে জানাবে, আমরা সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। হোমওয়ার্ক হবে 4.1 এর 1 থেকে 20। আরও বেশ কিছু অঙ্ক তোমাদের দেওয়া হয়েছে, সবগুলোই হোমওয়ার্ক করে নিয়ে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজ আর নয়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।
এই পর্যন্ত সবাই ভালো থেকো ইনশাল্লাহ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।